ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই বদলে গেছে বাংলাদেশের রাজনীতির নানা হিসাব নিকাশ। শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার চলছিল ঢাকার একটি আদালতে। সেই বিচার শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয় প্রধানমন্ত্রীকে, আর ডক্টর ইউনূস বাংলাদেশের সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিযুক্ত হন। পালন করিব। সামনের দিনগুলোতে দেশ চালাতে গিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী নতুন সরকারকে প্রধান ৩টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে এক বিশ্লেষণে দাবি করেছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট। দ্য ইকোনমিস্টের মতে ডক্টর ইউনূসের প্রথম চ্যালেঞ্জ হল আবারও শান্তিপূর্ণ রাজনীতি ফিরিয়ে আনা। দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। জুলাই মাসে শুরু হওয়া বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। অব্যাহত এই অশান্তির ঝুঁকির কথা উল্লেখ করে ৭ আগস্ট দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। আমাদের আজকের উৎসব। ডক্টর ইউনূসের দ্বিতীয় চ্যালেঞ্জ হল বাংলাদেশের রাজনীতির পুনর্গঠন করা। এজন্য শুধু দ্রুত নতুন নির্বাচন দেওয়াই যথেষ্ট না, তাকে দেশের আদালত ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দলগুলোর প্রভাব কমাতে হবে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলগুলোকে সংগঠিত হওয়ার জন্য সময় ও সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূসের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ সেটি হলো একটি জটিল ভূ রাজনৈতিক ক্ষেত্র তৈরি করা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারত এ পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাবিত হবে। গত এক দশকে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত শেখ হাসিনার সরকারের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও সামরিক সম্পর্ক সম্প্রসারিত করেছে। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাসনে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে অনেক বাংলাদেশির মনে ভারত বিরোধিতা হয়তো আরও বাড়বে। এছাড়া বাংলাদেশে অবস্থান করা আনুমানিক প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক এবং ১,৪০,০০,০০০ হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষায় সহায়তার জন্য চাপে রয়েছে দিল্লি। সামনের দিনগুলোতে আর্থিক ও অন্যান্য সহায়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং যে কোনো উত্তরসূরি শেখ হাসিনার চেয়েও বেশি চীনের দিকে ঝুঁকতে পারেন, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, আমাদের সময়।